28/1/2026 সালে নূরজাহান নামের একজন জনৈক ভদ্রমহিলা, উনি জানেন নিহত হয়েছে কোতোয়ালি থানা এলাকায়। তো এই নূরজাহান, উনি ষাটোর্ধ্ব বয়স ওনার, মানে বৃদ্ধ মহিলা, উনি নিহত হয়েছে এবং নিহতটা হয়েছে অনেক নৃশংসভাবে। তো আমরা ডিজিটালি এবং ম্যানুয়ালি কাজ করতে করতে একটা টাইম এই মামলার যে মূল পরিকল্পনাকারী এবং হত্যাকারী, তার নাম রনি মিয়া। তো রনি মিয়াকে আমরা এই আমরা ধৃত করতে সক্ষম হই। তো রনি মিয়াকে আমরা ধৃত করতে সক্ষম হই এবং রনি মিয়া কোর্টে 164 প্রদান করছেন এবং আমাদের অ্যাট দ্য সেম টাইম আমাদের সাথেও মানে মূল হত্যার রহস্যটি উন্মোচন করেছেন। অনেক মানে সুকৌশলে সে এড়িয়ে যেতে চেষ্টা করে, কিন্তু আমরা সর্বোচ্চ এফোর্ট দিয়ে মানে সে এক পর্যায়ে সে বলা শুরু করলো যে সে এই কি কারণে হত্যা করছে। সে ওই নূরজাহান যে ভদ্রমহিলা, তার বাসাতে মানে মানে কিছু মেয়ে নিয়ে মাঝে মধ্যে যেত আর কি, ঠিক আছে, এই ধরনের রিলেশন, মানে এই ধরনের রিলেশন। তো তার সাথে কিছু টাকা লেনদেনেরও বিষয় ছিল, যেমন 500 টাকা মানে ওই ভদ্রমহিলা এই রনি মিয়ার কাছে পেত। তো ঘটনার দিন রনি মিয়া ওখানে গিয়ে মানে তার বিবৃতি অনুযায়ী সে মানে বলছে যে এত রাতে কেন আসছো, বলছে যে এদিকে এসছিলাম, তো তোমার বাসায় তোমার একটু খোঁজ খবর নিয়ে যেতে এসছি। তো প্রথম মানে তাকে মানে কি বলে, সে তার ভাষায়, অপরাধীর ভাষায় পান খেয়েছে ওখানে, ওখানে গল্প করছে। তো এক পর্যায়ে ভদ্রমহিলা বলো, তোমার কাছে যে টাকা পেতাম 500, সেই টাকাটা দাও। তো সে বলতেছে যে না, এখন তো আমার কাছে নাই, আমি এখন দিতে পারবো না। তো এ নিয়ে মানে বাগবিতণ্ডা তাদের সাথে। তো বাগবিতণ্ডা এখন মানে এক পর্যায়ে মানে আসলে মানে টাকা দেনা পাওনার হট্টগোল। এরপর এক পর্যায়ে ভদ্রমহিলা মানে বলা শুরু করলো যে তুমি যে এই বিভিন্ন মেয়ে নিয়ে আমাদের বাসায় আসো, তোমার ফ্যামিলিতে যদি জানিয়ে দিয়ে তাহলে কি অবস্থা হবে তোমার। তো আসামি যেটা আমাদের কাছে বলল যে সামাজিক ভয়ভীতি এবং তার পরিবারের মানে সম্মানের দিকে বিভিন্ন বিষয়, এবং এই যে হট্টগোলের এক পর্যায়ে সে সামাজিক ভয়ভীতির কারণেই সেই মহিলাকে পিছন থেকে একটা ওই শিল পাটা মানে শক্ত একটা মানে বস্তু দিয়ে আঘাত করে, এবং পিছন থেকে আঘাত করার সাথে সাথেই সে পড়ে যায়। এবং পড়ে যাওয়ার এক পর্যায়ে সে আরো কয়েকটা আঘাত করে মৃত্যু নিশ্চিত করে সে বাসা থেকে আর কিছু দূর গিয়ে সে অটো যোগাযোগে তার বাড়ি শম্ভুগঞ্জের দিকে চলে যায়।